আজকে কথা হবে এনসেভ নিয়ে। এনসেভ হচ্ছে একটা ফিনটেক কোম্পানি যার হেড অফিস রয়েছে ইউকেতে। বাই দিস টাইম আমার মনে হয় যে সবাই কম বেশি এনসেভ সম্পর্কে বিস্তারিত দেখেছেন, এটা সম্পর্কে বিস্তারিত জানেনও। তবে তারপরেও কমিউনিটি ঘেটে ঘুটে দেখলাম যে আপনাদের বেশ কিছু কনফিউশন রয়েছে এটা সম্পর্কে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে এনসেভ বাংলাদেশের অডিয়েন্সদের জন্য বেশ কিছু ডেডিকেটেড সার্ভিস প্রোভাইড করতেছে, যেটা বাংলাদেশিদের জন্য অন্যান্য কম্পিটিশনে কেউ দিচ্ছে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমাদের মধ্যে অনেকেই আমরা চাই ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো কোম্পানিতে ইনভেস্ট করতে, এবং সেই কাজটাও কিন্তু এনসেভ একদমই পানির মতো সহজ করছে। সো আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, তার পাশাপাশি আপনাদের কমন যেসব প্রশ্নগুলো আছে ক্লিয়ার করবো। তো চলেন শুরু করা যাক একদম বেসিক থেকে, যে ফিনটেক কোম্পানিটা আসলে কি। এনসেভ হইলো এমন একটা কোম্পানি যেটার হেড অফিস ইউকেতে আছে, প্রথমেই বললাম, এবং এইটা সহজ বাংলায় বললে একটা অর্থনৈতিক লেনদেনের কোম্পানি যেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন। এবং এখানে টেকনোলজিক্যাল ফুললি ইউটিলাইজেশন করা হয়েছে, অর্থাৎ প্রযুক্তি এবং ফাইন্যান্স মিলিয়ে একটা অ্যাপস। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে ডলার, ইউরো এবং পাউন্ডও কিন্তু লেনদেন করতে পারবেন। তবে এই টাইপের প্ল্যাটফর্মে যেসব কম্পিটিশনের অ্যাপস গুলো আছে সেখানে দেখা যায় যে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক ধরনের কেওয়াইসি ফিল আপ করতে হয়, পাসপোর্ট লাগে ভেরিফিকেশন করতে গেলে, ইভেন অনেকের কিন্তু পাসপোর্ট থাকে না। এবং এনসেভ এই জায়গায় একদমই বলবো যে ছক্কা মেরেছে, কারণ এইটার অ্যাকাউন্ট ওপেন করা একদমই সিম্পল। হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, ঠিকানা দেওয়ার পরে কয়েকটা ফর্ম আছে যেগুলো আপনি নিজেই ফিল আপ করে ফেলতে পারবেন। এবং ফিল আপ করার পরে জাস্ট একটা ভেরিফিকেশন করতে হবে আপনার, এবং এই ভেরিফিকেশন কিন্তু আপনি আপনার পাসপোর্ট অথবা এনআইডি দিয়ে করে ফেলতে পারবেন। এবং এই ভেরিফিকেশনের প্রসেসটা আমি বলবো যে লিটারালি ইনস্ট্যান্ট হয়ে যায়। কিছু ক্ষেত্রে হয়তো সামান্য একটু ডিলে হইতে পারে, তবে আমার ক্ষেত্রে একদমই সিমলেস ছিল। আমি বলবো যে এই জায়গায় কনভিনিয়েন্ট সিমলেস একটা এক্সপিরিয়েন্স আমি পার্সোনালি পেয়েছি। এবং এই অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথেই আপনি এসিএইচ ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেই অ্যাকাউন্টের মাধ্যমে একদম সিমলেসলি ডলার ট্রানজাকশন করতে পারবেন। এসিএইচটা অনেকে বুঝেন না, বাংলাদেশে এমএফএস, এনপিএসবি বা আরটিজিএস যেটা আছে, মানে ক্রস ব্যাংকের সাথে ইনস্ট্যান্টলি যে ট্রানজাকশন করা যায় সেই জিনিসটা এটার মাধ্যমে করে ফেলতে পারবেন। ওয়ার ট্রানজাকশন করার জন্য একটা অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। ইভেন আপনি চাইলে ইউরো কারেন্সিতে ট্রানজাকশন করার জন্য ডেডিকেটেড ইউরো অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন। এবং এখানে কিছুদিন আগেও কিন্তু কার্ডের জন্য অ্যাপ্লাই করার একটা সুযোগ ছিল, যেটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারতেন, কিন্তু বর্তমানে সেই অপশনটা অফ আছে। বাট আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম যে ভেরি সুন আবার চালু হয়ে যাবে। এই ধরনের অ্যাকাউন্ট আমরা ব্যবহার করলে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কনসার্ন থাকে যে আমরা যে টাকাটা রিসিভ করতেছি সেটার কোনো চার্জ আছে কিনা, এটা উইথড্র করতে কত সময় লাগবে, এবং রেটটা আমরা কত পাচ্ছি, রেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় এনসেভ যা প্রমিস করছে এবং গত কিছুদিন আমি ব্যবহার করতে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা জাস্ট একটু বলি, লিটারালি মাইন্ড ব্লোন একটা এক্সপিরিয়েন্স পাবেন। একদম প্রথমত এনসেভ প্রমিস করতেছে মার্কেটের বেস্ট এক্সচেঞ্জ রেট তারা প্রোভাইড করতেছে, এবং আমি পার্সোনালি কয়েকটা কোম্পানির সাথে কম্পেয়ার করেও দেখেছি, এবং আপনারাও এটা দেখলেই বুঝতে পারবেন যে এনসেভ মার্কেটের একদম লিটারালি বেস্ট প্রাইসটা অফার করতেছে। এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় কি, যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেখানে একটা চার্জ কাটে, বাট এনসেভে টাকা ইন হইলে কোনো টাকা পয়সা লাগবে না, এবং এই টাকা উইথড্র করতে গেলে আমি বলবো যে লিটারালি কোনো চার্জ নেই। তার কারণ $164 উপরে হইলেই আপনার 0% চার্জ, যদি তার নিচে হয় তাহলে সামান্য একটা অ্যামাউন্ট কাটে, যেটাকে আমি বলবো যে কোনো চার্জই বলা যায় না, একদম ন্যূনতম একটা অ্যামাউন্ট তারা কাটে। এবং সব থেকে সিমলেস যে ব্যাপারটা হইলো কি, বিদেশ থেকে টাকা আনতে গেলে আমরা সবসময় একটা কনফিউশনে থাকি, সেই টাকাটা আসলে কত সময়ের মধ্যে আসবে, ট্রানজাকশন করলে বা উইথড্র করলে আমার অ্যাকাউন্টে ঠিক মতো আসবে কিনা, ব্যাংক বন্ধ থাকে শনিবার রবিবার, এইসব নানান ক্যাচাল থাকে। এইখানে যে জিনিসটা আপনি পাচ্ছেন সেটা হলো 24/7 365 ট্রানজাকশনের সুবিধা, মানে ইনস্ট্যান্টলি আপনি চাইলে আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করতে পারবেন। ইভেন তারা সব থেকে ভালো একটা কাজ করছে, বিকাশের সাথে কোলাবোরেশন করছে, মানে আপনি আপনার বিকাশের অ্যাকাউন্টেও ইনস্ট্যান্টলি টাকাটা উইথড্র করতে পারবেন। এবং আমি এখানে নিজে আমার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে লিটারালি সারপ্রাইজ হয়েছি, উইদিন 3-4 মিনিটে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। এবং এই প্রত্যেকটা স্টেপ রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন যে আপনার টাকাটা কোন জায়গায় আছে, অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখলাম যে কমিউনিটিতে অনেকে পোস্ট করতেছেন বা অনেকে ইস্যুটা ফেস করতেছেন যে টাকা আপনি উইথড্র করছেন বাট অ্যাকাউন্টে জমা হইতে একটু সময় লাগতেছে। এবং এই ব্যাপারে আমি এনসেভের সাথে কথা বলে জানতে পারলাম এনসেভের পক্ষ থেকে টাকাটা ইনস্ট্যান্টলি ছেড়ে দেওয়া হয়, বাট বাংলাদেশের কিছু কিছু ব্যাংক বা কিছু কিছু এন্ড থেকে এই টাকাটা রিলিজ হইতে একটু দেরি হয়। এক্ষেত্রেও 1 থেকে 3 কর্মদিবসের মধ্যেই কিন্তু একদমই টাকাটা রিলিজ হয়ে যায়। তবে এই যে ইনকনভিনিয়েন্টের ব্যাপারটা, সেটার নাম্বারটা খুবই কম, মানে আমি বলবো যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশে ইনস্ট্যান্টলি সিমলেসলি টাকাটা উইথড্র করতে পারবেন 24/7। আমি বলবো যে এই ব্যাপারটা সব থেকে কি সেলিং পয়েন্ট এই এনসেভের। এবং আমি ভিডিও শুরুতে বলতেছিলাম যে নিজেও একটা পোটেনশিয়ালিটি আমি পেয়েছি, সেটা হলো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যখন আমরা টাকা রিসিভ করি আমাদের অ্যাকাউন্টে, তখন কিন্তু গভর্নমেন্টের যে 2.5% ইন্টেন্সিভ আছে সেই টাকাটা কিন্তু আমরা পাই না। বাট যদি আপনি এনসেভের অ্যাকাউন্ট থেকে টাকা রিসিভ করেন তাহলে এখান থেকে টাকা উইথড্র দিলেই 2.5% আপনি ইন্টেন্সিভ পেয়ে যাবেন, এবং সেটাও কিন্তু একই সাথে সাথে ডেলিভারি হয়ে যায়। আমি নিজেই কিন্তু টাকাটা উইথড্র দিয়ে এইটার প্রমাণ পেয়েছি। তো এইটা একটা হিউজ পোটেনশিয়ালিটি। আমরা যারা ইউটিউবিং করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তারা
কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা প্রতি মাসেই পেয়ে যাব, এবং যেটা আমি নিজেও কিন্তু ব্যবহার করা অলরেডি শুরু করে দিয়েছি। তবে এই অ্যাপসটার মধ্যে ডেডিকেটেড ইনভেস্টের একটা ট্যাব আছে, যেটাতে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন ওয়ার্ল্ডের যেসব ইন্টারন্যাশনাল কোম্পানি আছে লাইক ইউটিউব, ফেসবুক, এনভিডিয়া সহ অন্যান্য যেসব ইন্টারন্যাশনাল কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির শেয়ার আপনি কিনতে পারবেন এবং এখানে ইনভেস্ট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই চাই ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে, সেখান থেকে ডলার ইনকাম করার সুযোগ থাকে, বাট ওই জিনিসটা অত বেশি অ্যাক্সেসিবল ছিল না, অনেকে ভয় পাইতাম। এবং এই অ্যাপসটার মধ্যে এত সিম্পল ইউআই এর এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে, যে কোনো কোম্পানির ইনস্ট্যান্টলি যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি শেয়ার কিনতে পারবেন, উইথড্র করতে পারবেন, বাই সেল করতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস ডেডিকেটেডলি বাংলাদেশি ইউজারদের জন্য আমি বলবো যে উপকারী, সেটা হলো আমরা অনেক সময় চাই যে আমার টাকাটা যেখানে ইনভেস্ট করতেছি সেটা হালাল নাকি হারাম সেটা আমি জানতে চাই এবং আমি হালাল ভাবে টাকাটা উপার্জন করতে চাই। তো এখানে প্রত্যেকটা কোম্পানিতে যখন আপনি শেয়ার কিনতে যাবেন বা ইনভেস্ট করতে যাবেন, দেখবেন যে ডেডিকেটেডলি শরিয়া কমপ্লাইনের একটা রেটিং দেওয়া রয়েছে। মানে আপনি টাকা ইনভেস্ট করার আগেই বুঝতে পারবেন যে কতটুকু হালাল হারাম, এবং সেইভাবে বুঝে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারবেন। তো আমি বলবো যে এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে কনভিনিয়েন্টের পাশাপাশি একদম সিমলেস ইজি ইন্টারন্যাশনালি স্টক মার্কেটে ইনভেস্ট করার একটা সুযোগ রয়েছে, যেটা আমিও পোটেনশিয়ালিটি দেখেছি এবং আমি পার্সোনালি ইনভেস্ট করার একটা প্ল্যান করতেছি। এবং আরেকটা ব্যাপার হলো এনসেভ এর মধ্যে যদি আপনার টাকা থাকে তাহলে কিন্তু এই টাকাটা শুধুমাত্র ওখানে বৈশা থাকবে না, ওইটা দিয়েও কিন্তু ডিম পাড়ার মতো টাকা ইনকাম হতে থাকবে। ইয়ারলি 4.2% বেনিফিট পাইতে থাকবেন। আমি পার্সোনালি এর মধ্যে টাকা রাখছিলাম, আমি দেখলাম যে আমার হিসাবে প্রতিদিন আমি 0.01 সেন্ট করে পাচ্ছি, মানে গত 3 দিনে এই টাকাটা অলরেডি পাচ্ছি। সো আপনার যদি এখানে ডলার থাকে সেটা কিন্তু আপনি প্রতিদিন ইনকাম পাচ্ছেন, মানে আপনার অ্যামাউন্টটা 24 ঘন্টা পার হইলেই প্রতি বছরের হিসেব করে যে টাকাটা আসে সেইটাই আপনি ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টে জমা পেয়ে যাচ্ছেন, কোনো বাকির হিসাব নাই, একদম নগদ হিসাব পাচ্ছেন। তবে আমি কমিউনিটিতে আপনাদের অনেককে প্রশ্ন করতে দেখলাম এনসেভে আমি বাংলাদেশ থেকে টাকা কিভাবে ডিপোজিট করব এবং ওই টাকা আমি হয়তো কোথাও ট্রানজাকশন করব বা কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করব। তো এইখানে একটা ব্যাপার হয়েছে কি, বাংলাদেশে এমন কোনো লিগাল আইন নাই যেটার মাধ্যমে বাংলাদেশি টাকা দিয়ে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন। সো এক্ষেত্রে আপনাকে একটু ট্রিক্স ফলো করতে হবে, সেটা হলো যদি কারোর এনসেভে টাকা থাকে তাকে আপনি বাংলাদেশি টাকা দিয়ে সেই এনসেভ থেকে ডলারটা আপনার এনসেভে ইজিলি ট্রান্সফার করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, যার কাছ থেকে আপনি লেনদেন করতেছেন একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বা এমন ভাবে করবেন যেন আপনি স্ক্যামের শিকার না হন, কারণ আপনি জানেন যে বাংলাদেশে স্ক্যামের জন্য আমরা সেরা, এবং এরকম একটা অপরচুনিটি থাকলে যে কেউ হয়তো আপনার সাথে স্ক্যাম করতে পারে। এবং আমি বলবো যদি কার্ডের অপশনটা চালু হয়ে যায় আমরা আরো বেশি পোটেনশিয়ালি ডেটা দিয়ে ব্যবহার করতে পারবো, বিশেষ করে ইন্টারন্যাশনাল পারচেস করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় পেমেন্ট করার ক্ষেত্রে এই কার্ডটার ফ্যাসিলিটি আমরা ব্যবহার করতে পারবো। এবং এখানে আরো ছোট্ট বাট শক্তিশালী একটা টুলস পেয়েছি, বিশেষ করে নিজে ব্যবহার করতে যাই। তাহলে যখন আমরা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি তাদেরকে যখন ইনভয়েস দিতে হয়, সেই ইনভয়েসটা কিন্তু আমাদের ডেডিকেটেডলি কোনো অ্যাপসের মাধ্যমে লিখতে হয়, সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা ইন করতে হয়। বাট এই অ্যাপসের মাধ্যমে আপনি বিল্ট ইন ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, যেখানে জাস্ট কত ডলার আপনি তার কাছ থেকে নেবেন, কি কি পারপোজ ডিটেইল লেখার পরে জাস্ট ক্লিক করলে আপনার ব্যাংকের ডিটেইল সহ একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা আপনি পিডিএফ আকারে ইনস্ট্যান্টলি ইন অ্যাপ থেকে সেন্ড করতে পারবেন। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল, কারণ এই অ্যাপটা যারা ব্যবহার করবেন তারা মোস্টলি দেখা যায় যে ফ্রিল্যান্সিং করবেন, বিদেশ থেকে টাকা লেনদেন করবেন, ইনভয়েস ক্রিয়েট করার দরকার হয়, পাঠানোর দরকার হয়। সো এটাকে আমি এই কারণে ছোট বাট পাওয়ারফুল একটা টুল হিসেবে মেনশন করলাম। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে এনসেভ বাংলাদেশি অডিয়েন্সদের জন্য, আমরা যারা আসলে বিদেশে ফ্রিল্যান্সিং করি বা বিদেশ থেকে টাকা রিসিভ করি তাদের জন্য এটা একটা যুগান্তকারী সলিউশন। কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি বাংলাদেশে পেপাল আসবে, এটা আসবে, ওটা আসবে, বাট কোনোটাই আসলে আসেনি। বাট ফাইনালি আমার কাছে মনে হয় যে আমরা শক্তিশালী একটা পেপাল বা পেওনিয়ারের অল্টারনেটিভ পেয়েছি এই এনসেভ। তো আপনারা কেউ এনসেভ ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এনসেভের কিন্তু বাংলাদেশের ইউজার কমিউনিটি রয়েছে ফেসবুকে। সো যদি ব্যবহার করতে যেয়ে কোনো ইনকনভিনিয়েন্ট হয়, কোনো ইস্যুস ফেস করেন, সেখানে আপনারা পোস্ট করলে ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবেন, কারণ ডেডিকেটেড সাপোর্ট টিম রয়েছে বাংলাদেশে। সো বিস্তারিত আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।